وما آتاكم الرسول فخذوه وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব আমার রাসূল তোমাদেরকে যা করার নির্দেশ দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকার জন্য তোমাদেরকে হুঁশিয়ারি করেছেন ওই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। কারণ মনে রাখবা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। কারণ আমার আল্লাহ কেমন আল্লাহ? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কারণ আমার আল্লাহর শাস্তি এত কঠিন, এত ভয়াবহ, যেটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো মন চিন্তা করতে পারে নাই, কোনো বিবেকেও কোনোদিন কোনো প্রকারের চিন্তার ফিকিরেও আনতে পারে নাই। তাহলে আল্লাহর হাবিবের নির্দেশ পালন করা আমাদের জন্য ওয়াজিব। আল্লাহর হাবিব বলেছেন সাদকাতুল ফিতর কারা দিতে হবে? একেবারেই স্পষ্ট। আমি গত জুমার আগের জুমায় বলেছি যাকাতের আলোচনায়, যাকাত কারা দেবেন? যারা নেসাবের মালিক তারা যাকাত দিবেন। নেসাবটা হতে হবে আপনার যাবতীয় খরচের অতিরিক্ত অবশিষ্ট যে টাকাটা থাকে, ওই টাকাটা আপনার 1 বছর পর্যন্ত এভাবে অবশিষ্টই থাকবে। অতিরিক্ত যেটা আপনার খরচ করা লাগে না, প্রয়োজনীয় খরচের বাহিরে যে টাকাটা, এই টাকাটা থাকতে হয় যাকাতের হিসেবে 1 বছর পর্যন্ত। আর ফিতরার হিসাব হচ্ছে নেসাবের মালিক আপনার অবশিষ্ট টাকাটা আপনার নেসাবের সমপরিমাণ আছে, কিন্তু 1 বছর পর্যন্ত এই টাকাটা অবশিষ্ট থাকে না। এই টাকা থেকে আপনার খরচ করা লাগে, আপনাকেও ফিতরা দিতে হবে, যাকাত দেওয়া লাগবে না। যাকাতের জন্য 1 বছর টাকা স্থায়ী টাকা লাগে। 1 বছর পর্যন্ত অতিরিক্ত টাকাটা 1 বছর পর্যন্ত টাকা লাগে। থাকলে যদি আপনার অবশিষ্ট 1 বছর পর্যন্ত 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা অবশিষ্ট আপনার থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি আপনার অবশিষ্ট 1 বছর পর্যন্ত থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। কিন্তু ফিতরার হিসাবটা ভিন্ন। 1 বছর টাকা লাগবে না। যদি আপনি মনে করেন এই রমজান আসছে, এই রমজান থেকে ঈদের দিন পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত আপনার অবশিষ্ট টাকা অতিরিক্ত খরচ না, হিসাব করে খরচ। যাকাতের হিসাব কিন্তু আপনার যাবতীয় খরচের বাহিরে, কিন্তু ফিতরার হিসাবটা ভিন্ন। আপনার পাঞ্জাবি লাগে একটা, আপনি কিনছেন 3টা, তে ফিতরার হিসাব করতে গেলে আপনাকে অতিরিক্ত টাকা বের করার জন্য 2টা অতিরিক্ত যে পাঞ্জাবি কিনেছেন, কাপড় কিনেছেন, এই 2টার হিসাবও আপনার নেসাবের মধ্যে যোগ করতে হবে। আপনার গড়ে টাকা অতিরিক্ত অতিরিক্ত সরঞ্জাম যেগুলো আছে, এগুলাকেও আপনার হিসাব করতে হবে যে আপনার জন্য অতিরিক্ত টাকা এগুলা। এই অতিরিক্ত টাকা হিসাব করে যদি আপনার দেখা যায় বর্তমান বাজারজাত সর্বনিম্ন 2,05,000 টাকা আপনার আছে, অথবা 2,72,000 টাকা আপনার আছে, অথবা 3,18,000 টাকা আপনার আছে, আপনার উপরে ফিতরা সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। আপনার উপরে সাদকাতুল ফিতর দেওয়া কি ওয়াজিব। এখন আমরা যারা সাদকাতুল ফিতর দিতে চাই, তারা সবসময় হিসাব করে কিভাবে দেখেন যে এই বছর ফিতরার কত টাকা আসছে।
আমরা সবাই আমভাবে ঘোষণা দিয়ে দেই যে এবছর সদকাতুল ফিতরের হিসাব হচ্ছে সরকার থেকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 110 টাকা। এখন সবাই আমরা গণহারে 110 টাকা করে দিয়ে দেই, এটা ইনসাফ হয় না। আমরা কি সবাই একভাবে থাকি, এক পরিবেশে থাকি? আমার কথা বুঝতেছে? সবাই কি এক পরিবেশে থাকি? এক ধরনের খাবার খাই না? উঁচু নিচু আছে, কম বেশি আছে না নাই? মানের ভিন্নতা আছে না নাই? আছে। মানের দিক চিন্তা করলেও ভিন্নতা আছে। পরিবেশ থাকার পরিবেশের এই অবস্থানের ব্যাপারেও লক্ষ্য করলে ভিন্নতা আছে। যেই মানুষটার মাত্র অবশিষ্ট 2 থেকে 2.5 লক্ষ টাকা অবশিষ্ট থাকে, ওই মানুষটার এই চলাফেরা এবং জীবনযাত্রার মান যতটুক, যার অবশিষ্ট টাকা 5 লক্ষ 6 লক্ষ টাকা আছে, 10-15 লক্ষ টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, এরকম পার্থক্য আছে না নাই? আছে। রাসূল হিসাব দিয়েছেন। কেমন হিসাব? রাসূল বলেছেন আটা বা গম দিয়ে, আটা বা গমের আটা দিয়ে যদি আপনি ফিতরার হিসাব করেন তাহলে আপনাকে হিসাব আসবে এক একজনের প্রতি 1 কেজি 650 গ্রাম। এটা হচ্ছে সর্বনিম্ন হিসাব। তাহলে বোঝা যায় যারা আমরা সর্বনিম্ন স্তরের আছি আমাদের জন্য এই হিসাবটা সঠিক, কিন্তু যারা আরেকটু উচ্চ পদস্থে আছে তাদের হিসাব আনতে হবে কিশমিশ দিয়ে, খেজুর দিয়ে, গম দিয়ে, পনির দিয়ে, এগুলার হিসাব আনতে হবে। কারণ আমার মান, আমার পজিশন আমার আল্লাহ যেভাবে রেখেছেন, আমি যেগুলা খাই তা থেকে মূলত ফিতরা দেওয়া। আমি যেই মানের খাবার খাই ওই মানের হিসাব করে আমাকে ফিতরা দিতে হবে। আর আমি যদি সবার মতো করে, আমাকে আল্লাহ ভালো অবস্থানে রেখেছেন, আমি যদি সবার মতো হিসাব করে 110 টাকা করে দিয়ে দেই তাহলে এটা ইনসাফ হলো না। আমি হিসাব করে এনেছি এই বছরে গম বা গমের আটা দিয়ে হিসাব করে যারা আমরা একেবারে নিচে আছি তাদের জন্য আসে 110 টাকা করে। আর যদি জবের হিসাব করেন, জব বা জবের আটা, জব বা জবের আটার জন্য হিসাব হচ্ছে 3 কেজি 300 গ্রাম। তাহলে টাকা আসে জনপ্রতি 530 টাকা। আপনার ঘরে ফ্যামিলি মেম্বার যে কয়জন আছে, আপনার যদি এবিলিটি থাকে যে না আমি একটু টাকা বেশি হিসাব করে ফিতরা দিতে চাই, ফ্যামিলি মেম্বার যে কয়জন আছে জনপ্রতি 530 টাকা করে দিবেন। আর যদি মনে করেন যে না ফিতরার টাকাটা আমি আরেকটু বাড়িয়েও দেওয়ার এবিলিটি আমাকে আল্লাহ দিয়েছেন, কিশমিশের হিসাবটা যদি করেন 3 কেজি 300 গ্রাম, তাহলে বর্তমান বাজার যাতে আসে 1980 টাকা। 1980 টাকা করে। দেখেন আপনি এভাবে হিসাব করে যদি যাকাতটা দেন, 2 জন ফ্যামিলির মেম্বার আপনারা, অথবা 3 জন মানুষ, 4 জন মানুষ, এই হিসাবটা যদি এভাবে করেন আর আপনার টাকাটা একত্র করে, ফিতরার টাকাটা একত্র করে যদি একজন মানুষকে দেন তাহলে দেখবে তার মোটামুটি ঈদের একটা সুন্দর বাজার করতে পারতেছে। আপনারা 3 জন মানুষ, 3 জনে যদি 110 টাকা করে দেন তাহলে মাত্র 330 টাকা। কাকে দিবেন আর ওই লোক 330 টাকা দিয়ে কি আনবে? এই জন্য আমাদের হিসাবটা হবে ইনসাফ ভিত্তিক। আমাকে আল্লাহ যেই পজিশনে রেখেছে, আমাকে যদি আল্লাহ হাই স্কেলের পজিশনে রেখে থাকেন তাহলে আমাকে ওইভাবে চিন্তা করতে হবে। এরপরে খেজুরের হিসাব হচ্ছে 3 কেজি 300 গ্রাম। বর্তমান বাজার যাতে আসে আপনার মূল্য 2310 টাকা। সর্বোচ্চ হচ্ছে পনির, দুধ থেকে যেটা বের হয়, পনিরের হিসাবে যদি আপনি ফিতরার টাকা দেন তাহলে পনিরও হচ্ছে ওজনে 3 কেজি 300 গ্রাম। বর্তমান বাজারে তার টোটাল টাকা আসে জনপ্রতি 2810 টাকা করে। এখন আপনি মিলাবেন, আপনি কি আটা বা গমের হিসাবে যাকাত ফিতরা দিবেন?
আপনি কি কিশমিশের হিসাবে দিবেন, না খেজুরের হিসাবে দিবেন, না পনিরের হিসাবে দিবেন, এটা আপনার আদালতে রাখবেন। রেখে তারপরে আপনার ফ্যামিলি মেম্বার যে কয়জন আছে এই কয়জনের হিসাব করে ফিতরাটা দিবেন। ইনশাআল্লাহ আমি আশাবাদী এই বছরে আমরা গণহারে অন্য বছরের মতো করে 110 টাকা করে দিতে চাই না। আমার টাকাটা নিয়ে যেন একটা হতদরিদ্র ফ্যামিলি সুন্দরভাবে একটা বাজার করতে পারে, একটা কেনাকাটা করতে পারে। বছরে তো একবারে ফিতরা দিব, 6 মাস পরে 3 মাস পরে তো আর দেওয়া লাগবে না, বছরে মাত্র একবার দিতেছেন ফিতরা। এই ফিতরার হিসাবটা যেন আমরা সঠিকভাবে করতে পারি। এই সঠিক বন্টনের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যাটাকে একেবারে স্পষ্ট করে বেগে বেগে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল। আমরা যখন দান করতে চাই তখন আমাদের মনটাকে একেবারে ছোট করে ফেলি, যে একেবারে সর্বনিম্ন কত দেওয়া যায়, একেবারে কোন রকম বাঁচা যায় কত দিয়ে। এই চিন্তাটা, এই মনোভাবটা আমাদের মধ্যে আছে। আমরা এই মনোভাবটাকে এই রমজান মাসে কুরবান করতে চাই। যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, যে আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, যে আল্লাহ আমার পজিশন ভালো করে দিয়েছেন, ওই আল্লাহর রাহে ওই আল্লাহর জন্য সদকা করব। মনটাকে উজাড় করে, মনটাকে বড় করে, যে আল্লাহ আমার সম্পদ বড় করে দিয়েছে, আমি দানের ক্ষেত্রেও আল্লাহর জন্য মনটাকে বড় করেই দান করতে চাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন।